আচ্ছা, আজকে আমরা শিখব হলো বিজনেস কার্ড ডিজাইন কিভাবে করা যায়। যেহেতু আমাদের এটি প্রথম টিউটোরিয়াল, এজন্য আমরা হলো আগে কপি করা শিখব, অর্থাৎ অন্য একটা ডিজাইন দেখে হুবহু সে ডিজাইনটা কিভাবে তৈরি করা যায় সেটি আমরা শিখব। এবং এটা শেখার পরে আমাদের একটা করে হোমওয়ার্ক থাকবে, অর্থাৎ একটা না, আমরা আজকে দেখব একটা ডিজাইন, এখানে লাইভ দেখব কিভাবে কপি করা যায় বা নতুন ডিজাইন তৈরি করা যায়। এবং আগামী দিনের জন্য আপনাদের হোমওয়ার্ক থাকবে 5টা ডিজাইন আপনারা গুগলে সার্চ দিয়ে সেই অনুপাতে ডিজাইন করে করে আলাদা আলাদা ব্যক্তি আলাদা আলাদা করে ডিজাইন 5টা করে রেডি করে নিয়ে আসবেন, ঠিক আছে? আর শুধু রেডি না, আপনারা এই ডিজাইনগুলো অবশ্যই 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 বিহ্যান্সে আপলোড করবেন। ক্লিয়ার? তাহলে আমরা চলে যাই ফটোশপে। তার আগে আমরা হলো যে আমাদের ব্রাউজারে চলে যাব এবং এখানে গিয়ে সার্চ করব বিজনেস কার্ড লিখে। তো বিজনেস কার্ড লিখে সার্চ দেওয়ার পর আমাদের সামনে অনেকগুলো রেজাল্ট চলে আসছে। তো এখান থেকে আমরা ইমেজে ক্লিক করব, আর আমরা আসলে কোনটা ডিজাইন করব সেটা একটু দেখে নিব যে কোন ডিজাইনটা আমরা করতে পারি। আমরা একটু আগে কোনটা দেখছিলাম? এটা কি? এটা না, এটা কি? এটা? আচ্ছা, এটা আমরা ডিজাইন করবো, এই জন্য এটাকে সেভ করে নেই বা ডাউনলোড করে নিচ্ছি। সেভ করে আমরা জেপিজি আকারে আমাদের ডেস্কটপে সেভ করে নিলাম। তো এরপর হলো আমরা মিনিমাইজ করে আমরা ওপেন করব আমাদের ফটোশপ। ওকে, আমরা এই যে আমাদের ফটোশপ এবং ইলাস্ট্রেটরের ক্লাস, এটা আমরা ক্রস ওয়াইজ যাব, ঠিক আছে? মানে যখন যেটা যেভাবে প্রয়োজন, এটা আজকে আমরা ফটোশপে বানালাম, আগামী দিনে আমরা এই ডিজাইনটাই করব ইলাস্ট্রেটরে গিয়ে, ঠিক আছে? ওকে, তাহলে রাস্টার বেস সফটওয়্যারের নাম কি? অ্যাডোবি ফটোশপ। আমরা ফটোশপটা ওপেন করে নিচ্ছি। ওপেন করতে একটু সময় লাগবে, জাস্ট তারপর রেডি হয়ে আসবে, আমাদের স্ক্রিন চলে আসবে এরকম। তো এখান থেকে আমরা এখান থেকে একটা নিউ পেজ নিব, যেটাকে আমরা বলছি আর্ট বোর্ড। কি বলছি? তো আর্ট বোর্ড, যেটি বিজনেস কার্ডের আর্ট বোর্ড বা বিজনেস কার্ডের সাইজ, অর্থাৎ আর্ট বোর্ডটাই হচ্ছে আমাদের যেখানে আমরা আর্ট করব বা ডিজাইন করব, তাই না? আর বিজনেস কার্ডের সাইজ সাধারণত স্ট্যান্ডার্ড যে মাপ, সেটি আসলে কত জানা আছে আমাদের? চলেন আমরা জেনে নেই। তাহলে বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে 3.5 ইঞ্চি গুণন 2 ইঞ্চি, 3.5 2। এটা হচ্ছে বিজনেস কার্ডের মাপ। ক্লিয়ার? আচ্ছা, আপনারাই বলেন বিজনেস কার্ডের মাপ কত? 3.5 গুণন 2, তাই না? তার মানে হচ্ছে হাইট হচ্ছে 2 ইঞ্চি আর ওয়াইড হচ্ছে 3.5। ওকে, তাহলে আমরা হলো ফাইলে ক্লিক করব, ফাইল থেকে নিউ, এটুকু তো আমরা জানি, তাই না? এরপর আমরা হলো যে একটা রেশিও নিব। এখানে দেখেন আমাদের আমরা প্রিন্ট ডিজাইন থেকে নিতে পারি। দেখেন আমাদের স্ক্রিনে আমাদের যেহেতু যখন নিউ ডকুমেন্টসের উইন্ডোটা এরকম আসবে, আমরা হলো এখানে দিব বিজনেস কার্ড, লিখে দেই BUS। তো বিজনেস কার্ড লিখলাম এবং এখানে আমাদের ইঞ্চিতে মাপটা নিব, আমরা ইঞ্চি করে দিলাম। এখানে আছে 8.5, এখানে আমরা করে দেব 3.5। দেখেন ওয়াইড বলতে ডানে বামে, তাই না? আর এটা হচ্ছে হাইট আমরা কত দিব? 2। এবং রেজুলেশন, এটা সব সময় মাথায় রাখবেন যে প্রিন্টের যে কোনো রেজুলেশন বা ডিজাইনিং এর ক্ষেত্রেও আমরা বেশিরভাগ সময় রেজুলেশন রাখবো হলো 300। কত? 300। এবং এখানে আছে কালার মোড আছে RGB এবং CMYK, তাই না? এখন দেখেন আমরা এটা RGB মোডে করব না CMYK মোডে করব? ওয়েবে দিলে RGB করব, আর প্রিন্ট করলে CMYK দেব। ক্লিয়ার? তো এখন এটা যদি আমরা ক্লায়েন্টকে সরাসরি দেওয়ার জন্য ডিজাইন করি, সেক্ষেত্রে আমরা CMYK সিলেক্ট করব, ঠিক আছে?
আর এটা যেহেতু আমরা আমাদের পোর্টফোলিওর জন্য রাখবো বা প্র্যাকটিস করছি, আমরা RGB দিয়ে রাখলেও সমস্যা নাই। তাহলে আমরা ক্রিয়েট করলাম, দেখেন এখানে 3.5 আর এখানে 2, তারপরে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম, আমাদের একটা আর্টবোর্ড ওপেন হয়ে গেল। তো এখন আমাদের এই যে উইন্ডোগুলো আছে আমরা এটাকে সাইডে রেখে দিই, এভাবে রেখে দিলাম। এখন দেখেন আমাদের এই যে কালার, এটা আমাদের কাজে লাগতে পারে, আমরা এভাবে এই পাশে রাখলাম। সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আমাদের এখানে আমাদের ব্যাক লেয়ার যে প্যানেলটা আছে, এই লেয়ার প্যানেলটা আমাদের সব সময় কাজে লাগবে। এজন্য আমরা এই পাশে অন্তত লেয়ার রাখার চেষ্টা করব, লেয়ার প্যানেল রাখার চেষ্টা করব। পাশাপাশি আমরা এখানে কালার প্লাস হচ্ছে যে আমাদের ফন্ট ঠিক করার জন্য, ফন্টের সাইজ ঠিক করার জন্য এখান থেকে উইন্ডো থেকে আমরা আমাদের যে ক্যারেক্টার অপশনটি রয়েছে এটিকে অন করে আমরা এখানে রাখবো। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের পেজের মাপটা হয়ে গেছে, তাই না? তো এখন আমরা যে ডিজাইনটি কপি করব বা যে ডিজাইন থেকে আমরা ইন্সপায়ারেশন নিচ্ছি সেই ডিজাইনটা আগে ওপেন করে নেই। আমাদের ডিজাইনটা আছে হলো আমাদের দিস পিসিতে, এখান থেকে আমরা ডাউনলোডে আমরা রেখেছিলাম। কোথায় ডাউনলোড করেছি? ডেস্কটপে। ওকে, আমরা এটাকে একটু বড় করে নেই। সো ডেস্কটপে যেহেতু রেখেছি, আমরা এটাকে ড্র্যাগ করে ধরে আমরা ফটোশপে নিয়ে যাব। তো ফটোশপে নিয়ে নিলাম। এখন দেখেন আমাদের এখানে যে বিজনেস কার্ডটা আছে এটাকে দেখে মনে হচ্ছে খুব কঠিন একটা কাজ, কঠিন মনে হচ্ছে, কিন্তু এটা হচ্ছে আপনি যখন ডিজাইনটা করে ফেলবেন আপনার কাছে মনে হবে এটা হচ্ছে সবচেয়ে সহজ কাজের মধ্যে একটা, এবং আদতেও তাই। এটা একটা খুব সিম্পল এবং সহজ একটা কাজ। চলেন আমরা শুরু করি। তাহলে প্রথমে দেখেন এখানে বিজনেস কার্ডের কয়টা পৃষ্ঠা আছে? দুইটা। একটাকে বলা হয় ফ্রন্ট পেজ, আরেকটাকে বলা হয় ব্যাক পেজ। তাহলে আমরা প্রথমে ডিজাইন করব ফ্রন্ট পেজ, তাই না? এখানে ফ্রন্ট পেজ যেখানে নাম, অ্যাড্রেস এগুলো আছে, তাই তো? তো চলেন আমরা ফ্রন্ট পেজের ডিজাইন করে ফেলি। তো এখানে ডিজাইন করার আগে আমাদেরকে দেখতে হবে, আমরা কালার থিওরি নিয়ে ক্লাস করেছিলাম, তাই না? তো বিজনেস কার্ডের কোন কালারের সাথে কোন কালার যাবে সেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যখন নিজেদের জন্য কিংবা নিজের পোর্টফোলিওর জন্য অথবা ক্লায়েন্টের জন্য ডিজাইন করবেন, তখন খুব রিসার্চ করে বেশ কয়েকবার অনেকগুলা বিজনেস কার্ড দেখে সেখান থেকে ইন্সপায়ারেশন নেবেন যে আপনি কালার কোনটা দিবেন, আপনার টেক্সটের কালার কোনটা হবে, তারপর আপনার ব্যাকগ্রাউন্ডের কালার কোনটা হবে, আপনার শেপের কালার কোনটা হবে। ঠিক আছে? তো চলেন আমরা এটার যা আছে এটাকেই জাস্ট আমরা কপি করার চেষ্টা করব। তো এর জন্য দেখেন আমাদের প্রথমে আছে একটা শেপ, আর আমরা পেন টুলের প্র্যাকটিস দিয়েছিলাম ক্লাসে, তাই না? তো পেন টুল যার কাছে বেশি স্মুথ হবে, যে পেন টুলে ভালো আর্ট করতে পারবে, তার কাছে এই শেপটুকু আঁকা সহজ হবে। ক্লিয়ার? তো পেন টুল দিয়ে আমরা এইটুকু আর্ট করতে পারবো না, এভাবে সিলেক্ট করতে পারবো না, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি না, আমরা নতুন নতুন আর্ট করেছি না। সো সেভাবেই আমরা করব আমাদের এই প্রথম পেজটা আর্ট। তার আগে আমরা একটু কালার দুইটা নিয়ে নেব। এখন কালার দুইটা কিভাবে স্যাম্পল নিব দেখেন, আমরা যদি এখান থেকে আই বাটনে প্রেস করি, এটাকে বলা হয় আই ড্রপার টুল, আবার এটাকে বলা হয় কালার পিকারও বলা হয়। ঠিক আছে? কালার পিকার মানে এটাতে কালার পিক করা হয়, জন্য এটাকে কালার পিকারও বলে। সো আমরা এখানে যদি এভাবে ক্লিক করি, দেখেন এখানে কালারটা চলে আসছে, আসছে না? তারপর এটা আমরা এভাবে উল্টিয়ে দিলে এটা সিলেক্ট করলে এই কালারটা চলে আসছে। সো আমরা এখানে দেখেন একটু লাইট, এখানে একটু ডার্ক, তাই না? সো আমরা একটু এভাবে একটু মেনটেন করার চেষ্টা করবো। এখান থেকে এটা নিলাম, আবার এই কালারটা আমরা এখান থেকে নিই। সো আমাদের কালার পিক করা হয়ে গেছে। তারপরও আমরা চাইলে এখানে দুইটা রেক্টেঙ্গেল আর্ট করব। এখান থেকে রেক্টেঙ্গেল টুল অর্থাৎ কিবোর্ড থেকে ইউ প্রেস করলে আমরা ফটোশপে রেক্টেঙ্গেল নিতে পারবো। সো শিফট চেপে ধরে আমরা এটাকে ডাইমেনশন ঠিক রেখে এইভাবে নিলাম। নেয়ার পর দেখেন এখানে এই কালারটা অটো চলে আসছে। যদি নাও আসে, সো আপনার এই যে প্রপার্টিস অর্থাৎ উইন্ডোজ থেকে আমাদের এই প্রপার্টিস এটা এরকম থাকবে, হয়তো এখানে ভিউ হবে না। যদি না থাকে তাহলে আমরা উইন্ডো থেকে প্রপার্টিসে ক্লিক করব, তাহলে আমাদের এটা অন হবে। সো আমরা এখানে রেখে দিয়েছি যেন সহজে চেঞ্জ করা যায়। তারপর আমরা এটাকে অল্টার কি চেপে ধরে একটা কপি করলাম এবং এটার কালারটা চেঞ্জ করে এটা দিব, তাই না? সো আমরা এই যে এখানে দেখেন এটা যেহেতু সিলেক্ট আছে, এই প্রপার্টিস থেকে এখানে ক্লিক করব। এখন দেখেন আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমরা কালার পিক করতে পারবো। আমাদের এই মাউসের কার্সারটা যখন আমরা আমাদের আর্টবোর্ডের মধ্যে নিয়ে আসব বা ক্যানভাসের মধ্যে নিয়ে আসবো, তখন একটা কালার পিকার শো করবে অটো। তো আমরা এখান থেকে এইভাবেও কালারটা পিক করতে পারি,
অথবা আমরা যেহেতু আগেই পিক করেছিলাম ওখান থেকেও সিলেক্ট করতে পারি। তো আমরা এখানে ওকে করে দিলাম, দেখেন কালার এটা অ্যাপ্লাই হয়ে গেছে, গেছে না? তার মানে এই দুইটা কালার এখানে ব্যবহৃত হয়েছে। তো চলেন আমরা একটা পেজ নিয়ে নেই। আগে ধরেন যে আমরা এটা উপরের একটা শেপ যদি বিবেচনা করি, আমরা তো লেয়ারে বিভিন্ন শেপ নিয়ে কাজ করেছি, তাই না? সো এখানে আমরা ধরেন যে এই যে লাল কালার, এটাকে আমরা ধরলাম ফ্রন্ট পেজের ব্যাকগ্রাউন্ড বা ফ্রন্ট পেজের পুরো পেজের কালার হচ্ছে লাল, তাই না? তাহলে আমরা একটা লাল কালার নেই। এখন দেখেন লেয়ার প্যানেল থেকে আমরা এই যে ছবিটা আমরা এখানে নিয়েছি বা এই যে স্যাম্পলটা, এটাকে আমরা আই বাটনে প্রেস করলে এটা কিন্তু হাইড হয়ে যাবে। হাইড হয়ে গেছে না? সো তাহলে আমরা এখন শুরু করি। ধরেন আমাদের পুরো পেজ একটা নিব, একটা রেক্টেঙ্গেল আর্ট করলেই তো হয়ে যায়, তাই না? তার মানে আমরা এখান থেকে এভাবেও নিতে পারি, অথবা অথবা এটা দেখেন আমরা এভাবেও নিতে পারি, অথবা কন্ট্রোল জেড দিলাম। এখন আমরা আমাদের ক্যানভাসের উপর যদি এভাবে বাইরে থেকেও নেই, অ্যাডোবি ফটোশপে ক্যানভাসের বাইরের কোনো কিছুই দেখা যাবে না। তার মানে ক্যানভাসে যা আছে তাই দেখা যাবে। তো আমরা এভাবে নিলাম, কিন্তু আমাদের ওই যে কালার, দুইটা কালার সিলেক্ট করছিলাম ওটা নিচে পড়ে গেছে, তাই না? তো দেখেন এটাকে যদি আমরা একটু এভাবে নিচের দিকে দিয়ে দেই, উপরে চলে আসছে। এখন এটা কালার পার্থক্য বোঝা যাচ্ছে না, এজন্য যে এই কালারটাও সেম, তাই না? তো তাহলে আমাদের এই কালারটা আপাতত এখানে রাখি আমরা। তো এইখানে আছে দুইটা কালার, এখানে আমরা দেখতে পারবো। ওকে, আমরা যদি এটাকে অফ করি তাহলে দেখা যাচ্ছে, কিন্তু আমাদের কালারটা কিন্তু ডিলিট করি নাই, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের যে শেপটা নিলাম এটা কিন্তু ডিলিট করি নাই। জাস্ট এখানে দেখার যে বাটন, আই বাটন, এটাই ক্লিক করে এটাকে হাইড করে রাখলাম আপাতত। তো আমরা হাইড করে রেখে আমরা পরবর্তী শেপটা আঁকবো। এখানে কেমন করে শেপটা দেওয়া আছে আমরা একটু যদি লক্ষ্য করি, অর্থাৎ এদিক থেকে এসে এইভাবে গিয়ে এইভাবে একটা শেপ, তাই না? সো আমরা এটা এখানে সাইডে রাখলাম, এটা সাইডে রেখে এখানে একটা শেপ নেওয়ার চেষ্টা করব। এখন আমরা ইউজ করব আমাদের পেন টুল, বহুল কাঙ্ক্ষিত পেন টুল। ওকে, তো আমরা কিবোর্ড থেকে পিতে প্রেস করব এবং এখান থেকে দেখেন আমাদের এখানে কর্নার থেকে পুরোপুরি নেয় নাই, একটু জায়গা ফাঁকা রেখেছে, তাই না? সো আমরা এখান থেকে ক্লিক করব, ধরেন এখানে ক্লিক করলাম। তার আগে দেখেন আমরা যদি লাইন আর্ট করতে চাই, এখান থেকে আমরা পাথ রাখবো, পাথ। আর যদি আমরা শেপ নিতে চাই, এটা একটা শেপ, তাই না? এটা তো একটা শেপ, আমরা পাথ আঁকছি না, শুধু লাইন বাই স্ট্রোক আঁকছি না, আমরা আঁকছি হলো একটা শেপ বা একটা অবজেক্ট, তাই তো? তো এই জন্য আমরা এই পাথটাকে শেপ সিলেক্ট করে নিব, ঠিক আছে? এন্ড শেপে সিলেক্ট করার পর দেখেন আপনাকে এখানে স্ট্রোক কালার দেখা যাবে, আবার ফিল কালারও দেখা যাবে। তো ফিল কালারটা আমরা এভাবে ক্লিক করে নিয়ে আমরা আবার এখানে ক্লিক করে এখান থেকে আমরা এই যে কালারটা যে নিয়েছি এখানে ক্লিক করলে এই কালারটা সিলেক্ট হয়ে গেল, অথবা আমরা পরবর্তীতেও এই কালারটা দিতে পারবো। ওকে, তাহলে আমরা এই শেপটা আঁকবো এজন্য হলো যে আমাদের এই যে শেপ আছে এখান থেকে, অর্থাৎ পেন টুল সিলেক্ট করার পর আমরা শেপে কনভার্ট করে নিব। শেপে কনভার্ট করে নেওয়ার পর দেখেন আমাদের শুরু হয়েছে এখান থেকে। সো আমরা এখান থেকে এদিকে গেছে, আমরা এখান থেকে যদি এভাবে নেই এই শেপটাকে, এটা যেহেতু সোজা গেছে আগে, আমরা একটু সোজা এভাবে নিয়ে নিলাম, এরপর এদিক থেকে বাঁকা হয়েছে, তাই না? সো আমরা আরেকটু উপরের দিকে নিব, এরপর এদিকে বাঁকা হয়েছে, তাই তো? সো আমরা যদি এভাবে নেই, দেখেন শেপটা মোটামুটি হয়ে গেছে, তাই না? সো এখন দেখেন আমরা হয়তো হুবহু এটার মতো করলাম না, আরেকটু চাইলে আরেকটু যদি আমরা এইদিকে নেই তাহলে সেটা আবার হয়ে যাবে। আমরা একটু এদিকে কিবোর্ড, এইদিকে দেখেন আমাদের শেপের এইদিকে জায়গা আছে, আমরা কিবোর্ডের অ্যারো চিহ্ন দিয়ে এদিকে আরো করে দিতে পারি। সো ধরেন আমরা এ পর্যন্ত রাখলাম। এখন দেখেন আমাদের শেপটা কিন্তু নেওয়া হয়ে গেছে। এখন আমাদের এই শেপটা যদি অন্য কালারে আমরা নিয়ে ফেলি, সেক্ষেত্রে আমরা কি করব, আবার এই শেপটাতে ক্লিক করব। এই যে আমাদের লেয়ার আছে, লেয়ারের এই যে ফাঁকা জায়গাটা আছে, এই জায়গাটার মধ্যে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে আমরা এই শেপটার কালারটা এভাবে চেঞ্জ করতে পারবো। ক্লিয়ার? সো এখন আমরা এটা ক্যান্সেল করে দিলাম। এখন দেখেন আমাদের কিন্তু সামনের অংশের ডিজাইন শেষ মোটামুটি এখানে। এখন আমাদের নিচের অংশটুকু ডিজাইন করতে হবে। সো নিচের ডিজাইন কি, নিচে একটা শেপ দিয়ে কালার দিতে হবে। আমরা এখান থেকে এই ছবিটা এখান থেকে অফ করে দিলাম, আই বাটন, আমরা নিচের অংশটুকু দিলাম এবং এটা দেখেন শেপটা নিচে চলে গেছে আর রেক্টেঙ্গেলটা উপরে চলে গেছে। এই শেপটাকে আমরা ধরে উপরে উঠাই দিলাম, দেখেন আমাদের ডিজাইন হয়ে গেল, তাই না? তো এখন এই অংশে কি ছিল আর এই অংশে কি আছে, আমরা যদি এটাকে আরেকটু টেনে বড় করে দিই এদিকে,
সো এটা বড় হয়ে গেল। এখন আমরা এটাতে আরেকটু দেখি। এখানে আছে হলো আমাদের, এটা উপরের দিকে রাখবো আমরা। তো এখানে আছে লোগোটা, তাই না? আর এইখানে আছে বাকি ইনফরমেশনগুলো। আর সেই হিসেবে আমাদের এই পাশে জায়গা একটু কম হয়ে গেল। আমরা এটাকে আবার শেপটাকে আর্ট করি পেন টুল নিয়ে। পেন টুল সিলেক্ট করলাম, আমরা এখানে শেপ থাকবে। সো এখান থেকে এ পর্যন্ত নিলাম, তারপর হচ্ছে আমরা এভাবে দিলাম। আমরা ওকে, আমরা বলেছিলাম যাদের পেন টুলের প্র্যাকটিসটা ভালো হবে তাদের ডিজাইন সেন্স সব থেকে বেটার হবে, তাই না? সো আমরা কিন্তু এভাবে আমরা আমাদের এই শেপটা আমরা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর আমরা এটা ক্লিক করে আমরা একটু এদিকে এগিয়ে দিই, একটু নিচের দিকে করে দিলাম। তো আমাদের শেপটা কিন্তু হয়ে গেছে। এদিকে স্পেস একটু বেশি রাখলাম এই জন্য যে আমাদের এইদিকে অনেকগুলো টেক্সট হবে। ওকে, তাহলে আমাদের এখানে হয়ে গেল এই পর্যন্ত শেপ নেওয়া। এরপর এখানে আছে লোগো। এখানে একটা লোগো আছে, তাই না? লোগো সাধারণত অ্যাডোবি ইলাস্ট্রেটরে ডিজাইন করতে হয়, বা অ্যাডোবি ইলাস্ট্রেটরেই ডিজাইন করে। সো আমরা এখানে কালারটাকে আপাতত অফ করে দিলাম। এটা 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 থাক। আমরা এই যে কালারটা আছে অর্থাৎ এই রেক্টেঙ্গেলটা আছে এটাকে অফ করে দিলাম। আর এখানে আমাদের একটা রেক্টেঙ্গেল ছিল, এটা অফ করে দিলাম। এখন দেখেন আমাদের এই পাশে দেয়া আছে একটা লোগো। সো লোগো যেহেতু আমাদের নাই, এখানে একটা শেপ আছে ওই লোগোর মতোই। তো ওই লোগোটার মতো করে আমরা এই শেপটা হেক্সাগন বলে এটাকে, আমরা এরকম একটা শেপ এখানে আর্ট করে দিই। এটা অফ করে দিলাম। এই যে আমাদের রেক্টেঙ্গেল, এখান থেকে আমরা যে পলিগন বলে এটারে, পলিগন টুলে ক্লিক করব এবং এখানে এটা আর্ট করব। এখানে দেখেন 6টা পার্ট আছে, ওখানে সাইড আছে 6টা, আমরা এখানে 6 করে দিব। দেন আমরা ওকে করলাম। আমাদের এটা অলরেডি অনেক বড় হয়ে আসছে। সো আমরা এটাকে মুভ টুল সিলেক্ট করার পর এটাকে ছোট করে নিব। শিফট বাটন চেপে ধরবো, তাহলে এটা সাইজ অনুযায়ী ছোট বড় হবে। তো এখানে আমরা এটা রাখলাম। এরপর এখানে কি দেওয়া ছিল, নিচে নাম, কোম্পানি নেম, তাই তো? তো এটাকে আমরা আবার, এটার কালার ছিল সাদা। তো আমরা এটাকে কালারটা সাদা করে দেওয়ার জন্য এখানে ক্লিক করবো, ডাবল ক্লিক, তারপর সাদা করে দিলাম। এখন এটা সাদা হয়েছে, মাঝখানে আবার এরকমই একটা অংশ ছিল, তাই না? তো এটাকে আমরা হলো যে একটু ছোট করে নেই। ছোট করে নিলাম অল্টার এবং শিফট একসাথে ধরে, তাহলে এই জায়গা থেকে নড়বে না। সো অল্টার শিফট ধরে একসাথে আমরা ছোট করে নিলাম। এটা এরকম হলে একদম পারফেক্ট হয়। ওকে, তো এখন আমরা এটাকে হলো কপি করব। কন্ট্রোল সি, তারপর কন্ট্রোল ভি, আমরা পেস্ট করলাম। এখানে একটা আরেকটা চলে আসছে। তো এটাকে আমরা হলো যে এটাকে একটু ছোট করে দিব, এরকম ছোট করে দিলাম। এবং এটাকে সিলেক্ট করার পরে এটার স্ট্রোক কালারটা অন করতে হবে, আর ফিল কালারটা অফ করতে হবে। স্ট্রোক কালার হচ্ছে সাইডের যে রঙগুলো আছে এগুলো, তাই না? বর্ডার যেটাকে বলছি। আর ফিল কালার হচ্ছে মাঝখানের কালার। জি, ফিল কালার হচ্ছে ভেতরের কালার। সো এটাকে আমরা কি করব, এখান থেকে আমরা হলো যে আমাদের এটা, এই যে আমাদের লেয়ারস আছে, লেয়ার প্যানেল থেকে রাইট বাটন প্রেস করব। অর্থাৎ এই যে শেপটা আছে, এই শেপটার উপর রাইট বাটন প্রেস করে ব্লেন্ডিং অপশনস পাবো, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর নিচের দিকে আসলে দেখা যাবে স্ট্রোক। এই যে স্ট্রোক, এটাকে আমরা যদি অন করে দেই, অর্থাৎ এখানে ক্লিক করে এরকম আসবে, স্ট্রোকের কালারটা এখানে চলে আসছে কালো, তাই না? সো আমরা এখানে কালারটাতে ক্লিক করার পরে আমাদের কার্সরটা যখন এদিকে নিয়ে আসবো, তখন কিন্তু এই স্ট্রোকের কালারটা এখানে দেখা যাবে। সো আমরা এখান থেকে সাদা সিলেক্ট করে দিব। ওকে, আর এটার যে ফিল কালার আছে, ফিল কালারটা আমরা এই যে আমাদের লেয়ার এখানে জায়গা আছে, এখানে ক্লিক করে ফিল কালারটা আমরা লাল রঙের করে দিব। ওকে, সরি, এটা সিলেক্ট করে না, কন্ট্রোল জেড, এটা সিলেক্ট করে আমরা ফিল কালারটা লাল করে দিব। তার মানে আমাদের স্ট্রোক হয়ে গেছে, তাই না? মানে লালের উপরে লাল, এদিকে গেলে আবার লাল দেখা যাবে, অর্থাৎ এখানে হয়ে গেছে। সো এটার স্ট্রোক যেটা আছে এটাকে আমরা বাড়িয়ে দেব। আমরা যদি আবার রাইট বাটন প্রেস করে ব্লেন্ডিং অপশনে যাই, এখান থেকে আবার এই যে স্ট্রোক যেখানে দিয়েছিলাম এখানে যাই, এখান থেকে দেখেন বাড়ানো যায়। সাইজটাকে আমরা বাড়িয়ে দিলাম। এরকম করে দেওয়ার পর আমরা ওকে করে দিলাম। এটাকে এনে এখানে বসাবো, কিন্তু ওটা নিচে চলে গেছে, তাই না? এখন এই যে এটা নিচে আসলে কি আমাদের লেয়ারের দিকেই নিচে আছে,
এই লেয়ারটাকে এটাকে ধরে আমরা এটার উপরে বসায় দিব। হয়ে গেছে না? এখন এটাকে আমরা একটু ছোট করে নিব, অল্টার আর শিফট চেপে ধরে আমরা এটাকে ছোট করে দিচ্ছি। দেন হয়ে গেল। এখন আমাদের লোগোটা হয়ে গেছে। এখন এই লোগোটা আছে, এই ব্যাকগ্রাউন্ড শেপটা আছে, এটা আমরা এভাবে রেখে দিব। আর এটা আর এই শেপটা, এই দুইটাকে আমরা সিলেক্ট করে আমরা যেখানে চাই, ধরেন এখানে মিডিল যদি এখানে হয় আমরা এখানে বসায় দিলাম। আর নিচে এখন আমাদেরকে টেক্সট বসাতে হবে, কোম্পানি নেম। যদি লোগোর মধ্যে সব কিছু থাকে তাহলে ওকে ফাইন, না থাকলে আমরা টেক্সট করব কি এখানে, অর্থাৎ টি প্রেস করলে টেক্সট আসবে, এখানে ক্লিক করে আমরা এখানে আর্ট করব। সো আমরা দিচ্ছি কোম্পানি নেম। টেক্সটের কালার এখানে লাল আছে, সো এখান থেকে আমরা সাদা করে নেই। ওকে, কোম্পানি নেম, দেন আমরা ওকে করে দিব। দেখেন এখন এইখানে এই যে আমাদের যে টেক্সট আছে এটার ফন্টটা একটু অন্যরকম লাগছে, তাই না? সো আমরা এখান থেকে টিতে ক্লিক করার পর এই উইন্ডোটা ওপেন হবে, এখান থেকেও চেঞ্জ করতে পারি, অথবা আমি বলছিলাম উইন্ডো থেকে ক্যারেক্টার, এই যে এখানে ক্যারেক্টার আছে এটা অন থাকলে এই যে এখানে আপনি ক্লিক করেই এই যে এটা হচ্ছে ক্যারেক্টারের আইকন, এটাতে ক্লিক করে আপনি জাস্ট এটা সিলেক্ট করলেন, ক্যারেক্টারটা অন আছে, এখান থেকে আপনি আপনার ফন্ট চেঞ্জ করে দিতে পারেন। সো আমরা এখান থেকে নিচের দিকে যাই, একটা ফন্ট ক্যালিব্রি, এটা আমরা সিলেক্ট করছি, সেলিব্রি বা ক্যালিব্রি যেটাই বলুক। ওকে, এটা সিলেক্ট করার পর কোম্পানি নেম সাধারণত একটু বোল্ড হয়, মোটা হয়, তাই না? সো আমরা তো ফন্টের ক্লাসে দেখেছি ফন্ট বিভিন্ন ধরনের হয়, বোল্ড, ইটালিক। সো এখান থেকে আমরা এটাকে রেগুলার থেকে, এটা ইন্টার বাটন প্রেস করার পর রেগুলার থেকে আমরা বোল্ড করে দিব। মোটা হয়ে গেছে না এখন এটা? সো এটাকে সাইজটা আমরা একটু বাড়ায় দিই, সেটা 10 করে দিলাম। সেটা হচ্ছে কোম্পানি নেম। তো এখন আমরা এটুকু যেহেতু ডিজাইন করে ফেলেছি, বাকি অংশটুকু আমরা ডিজাইন করব। আর ডিজাইন করার আগে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেটি খেয়াল রাখা উচিত, আমাদের একটা সেফ জোন রাখতে হবে, যেই জোনের বাইরে আমরা কোনো ডিজাইন রাখবো না। যেমন আমাদের গুরুত্বপূর্ণ লেখাগুলো, এগুলো যেন এই অংশের বাইরে চলে না যায়। যদি আমরা এভাবে দেই তাহলে এই পাশে যে কোনো সময় মেশিনে কাটার সময় বিজনেস কার্ড ইটা শেষ হয়ে যেতে পারে। এই জন্য একটা সেফ জোন দিতে হয়। আর সেফ জোন দেওয়ার জন্য আমাদের এই সাইজের পেজ নেওয়ার পরে আমাদের 30 পিক্সেল করে রাখতে হয়। আমরা ভিউ থেকে তারপর হচ্ছে নিউ গাইড লেআউট, এটাতে ক্লিক করলে আমরা এরকম একটা উইন্ডো দেখবো, এরকম হয়তো কলাম থাকবে, অনেকগুলা রো থাকবে, এরকম আমরা এই রো আর কলাম এটাকে উঠাই দিব। আর এই যে আমাদের মার্জিন আছে, এখানে এসে আমরা এখানে 30 পিক্সেল দিব, পিএক্স দিলেই এটা পিক্সেল হবে অটোমেটিক্যালি। হ্যাঁ, সো এটা এভাবে দেওয়ার পর আমরা সবগুলোতে এভাবে কপি করে দিব, কন্ট্রোল ভি কপি করে নিয়েছি, কন্ট্রোল সি দিয়ে, তারপর কন্ট্রোল ভি দেওয়ার পর আমরা ওকে প্রেস করব। দেখেন তো একটা লেয়ার চলে আসছে না, একটা বর্ডার চলে আসছে না? সো এটা হচ্ছে আমাদের গাইড। এই গাইডের ভেতরে আমাদের ডিজাইনের অংশগুলো আমরা রাখবো। আমাদের মোবাইলটা বন্ধ করি। হ্যাঁ, সো এখন দেখেন এখানে এই টেক্সটের বাইরে, অর্থাৎ এই বক্সের বাইরে আমরা কোনো ডিজাইনই রাখবো না। তার মানে এখন পরের কি অংশ আছে এটা একটু দেখি। পরে আছে হলো উপরে নাম আছে, তারপর আমাদের নামের আমাদের যে কি বলে এটাকে টাইটেল সেটি আছে, বা আমাদের পদবি সেটি দেয়া আছে। আমরা এখানে নাম লিখবো। সো আমরা এটাকে কপি করে নিয়ে যেতে পারি, এটা ক্লিক করে আমরা অল্টার চেপে ধরে এখানে বসাইতে পারি। সো ধরেন এখানে নাম বসাই একটা, আচ্ছা এটা বসালাম এখানে, ধরেন নাম এটা। আর ফন্টের সাইজটা আমরা এখান থেকে বড় করে দিব, 10 থেকে আমরা একটু 12 করে দিলাম, বা একটু আর একটু বাড়িয়ে 14 করে দিতে পারি। তো এটা আমরা হয়তো দিলাম, সরি এখান থেকে 14। ওকে, তো এটা আমরা এখানে দিলাম। এখন দেওয়ার পরে নিচে হচ্ছে একটা টাইটেল বসাবো, বা আমাদের যে পদবি সেটা বসাবো। এটা কপি করে এখানে নিলাম, এখানে লিখছি আমরা গ্রাফিক ডিজাইনার। এরপর তাহলে এই ফন্টটা কি এই সাইজই রাখা এখানে যুক্তিযুক্ত বলেন তো? না, এখানে আমরা তাহলে কি করব, বোল্ড থেকে লাইট ফন্ট সিলেক্ট করতে পারি। আর এখান থেকে আমরা এটার সাইজটা 6 বা 7 বা 8 সর্বোচ্চ করে দিতে পারি। আমরা 6 রাখলাম, এখান থেকে 7 করে দিলে বেটার হয়। আমরা যদি না লিখতে পারি এখানে ক্লিক করে এভাবে সিলেক্ট করে 7 লিখে দিলেও, ইন্টার বাটন প্রেস করলে হয়ে গেল। এখন আমরা এটা এভাবে দিলাম।
এই টেক্সটটা যদি এটা কভার করে তাহলে একটু বেটার দেখা যায়, এই জন্য আমরা এটাকে ক্লিক করে এই যে এখানে যে অপশনটি আছে এটার উপর ড্র্যাগ করে অর্থাৎ চেপে ধরে যদি এরকম করেন এটা বাড়বে এবং কমবে। ক্লিয়ার? সো এরকম করেও করা যায়, অথবা আমরা যদি চাই কন্ট্রোল ডি চাপি, ডিসিলেক্ট হয়ে যাবে। আমরা যদি চাই এখান থেকে আমরা এভাবে বাড়িয়েও দিতে পারি, অর্থাৎ এখানে ক্লিক করে বসায় দিতে পারি। আমরা এটা এভাবে রাখলাম, একটু বড় হয়ে গেছে, আমরা এখান থেকে আর একটু কমায় দিই। কমিয়ে দেওয়ার পরে এটা সিলেক্ট করলাম, একটু অ্যালাইন করে নিই এইদিকে, তার মানে এইদিকে বেশি হয়ে গেছে, আর একটু বাড়বে। আচ্ছা, এটা হয়েছে আমাদের পারফেক্ট, আশা করা যায় যে এটা ঠিকঠাক হয়েছে, তাই না? তো এখন দেখেন আমাদের বিজনেস কার্ডের আর বাকি যে অংশগুলো রয়েছে এগুলো আমরা দেখব। এখানে আছে আমাদের হোম অ্যাড্রেস, তারপরে আছে হচ্ছে ফোন নম্বর, তারপরে মেল অ্যাড্রেস, তারপরে ওয়েবসাইট। তো আমরা সাধারণত দেখি বিজনেস কার্ডে আগে থাকে ফোন নম্বর, তাই না? সো আমরা আগে ফোন নম্বর বসানোর চেষ্টা করব। ফোন নম্বর বলতে টেক্সট টাইপ টুলের কাজ, এটাকে অফ করে দিলাম। এখন টাইপ টুলের কাজ, আমরা টেক্সট বসাবো, ফোন নম্বর তো আমরা টাইপ করেই বসাতে পারছি, কিন্তু এখানে যে আইকনগুলো আছে অর্থাৎ আমাদের ফোন নম্বরের যে আইকন, কলের আইকন, তারপরে আছে হলো ওয়েবসাইটের আইকন, তারপর লোকেশনের আইকন আছে না, এগুলো আমরা কিভাবে বসাবো? আমরা গুগল থেকে পিএনজি ইমেজ ডাউনলোড করব, অথবা কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইট রয়েছে যেগুলোতে এই ফাইলগুলো পাওয়া যায় ফ্রিতে। এর মধ্যে একটা হচ্ছে vecteji.net বোধহয় .com অথবা নেট, আমরা ভিইসিটি ভেকটেজি চলে আসছে এখানে অলরেডি, দেখেন ভেকটেজি, এটা লিখে আমরা সার্চ করব। এখানে আসার পর vecteji.com ডাউনলোড ফ্রি ভেক্টরস, ইমেজ, ফটোস, ভিডিওস ইত্যাদি, এটাতে ক্লিক করব। এরকম আরও ওয়েবসাইট আছে, যেমন freepik.com আছে, তারপর অ্যাডোবি স্টকে আমরা ফাইল ডাউনলোড করতে পারি ওখান থেকে। তো এরকম ক্রিয়েটিভ ফেব্রিকা আছে, এরকম অসংখ্য সাইট আছে। তো এটা একটা মার্কেট প্লেস কিন্তু ভেকটেজি, এখানে আমাদের মতো ডিজাইনাররাই ডিজাইন করে রেখেছে, সেই ডিজাইনগুলো আমরাও আবার ডাউনলোড করছি প্রয়োজনে, আবার আমরাও সেল করছি। এখানেও আমার একটা স্টোর আছে, অনেকদিন থেকে ফাইল দেওয়া হয় না, কিছু ডলার হয়তো বা জমা হয়েছে। তো এখানে দেখেন একটা অপশনস আছে ভেক্টর নামে এখানে, তাই না? কিন্তু আমাদের লাগবে হলো পিএনজি ইমেজ, যেটার মধ্যে ব্যাকগ্রাউন্ড নাই ওরকম, এবং লাগবে আমাদের প্রথম লাগবে কল বাটন, তারপরে লাগছে হলো আমাদের মেসেজ বক্স বা ইমেল বাটন, তাই না? তারপরে লাগবে লোকেশন। আপাতত আমরা এই তিনটা দিয়ে দেখি। সো আমরা ভেক্টরের এখানে ক্লিক করে দেখেন ড্রপ ডাউন আইকন আছে, এখানে ক্লিক করে পিএনজিএস এটাতে ক্লিক করব, এবং আমরা এখানে লিখব কল আইকন আছে এখানে, আমরা ক্লিক করলাম, এটা সার্চ নিচ্ছে, এবং এখান থেকে যে লাইসেন্সের জায়গায় এখানে ক্লিক করে আমরা এই যে ফ্রি লাইসেন্স করে দিব। ফ্রি লাইসেন্স কেন করব? এখানে প্রিমিয়াম জিনিসপত্রও পাওয়া যায়, মানে হচ্ছে টাকা দিয়ে কিনে আপনি ব্যবহার করতে পারবেন। সো আমরা যেহেতু ফ্রিতে ব্যবহার করছি, ফ্রি দিয়ে ডিজাইন করব, সো আমরা ফ্রি থেকে এটা ডাউনলোড করে নিতে পারি, আবার এটাও ডাউনলোড করে নিতে পারি। সো আমরা দেখি এটার ব্যাকগ্রাউন্ড, দেখেন এটার মধ্যে কিন্তু একটা শেপ আছে, তাই না? এটা কিন্তু পিএনজি ইমেজ না, এইটা পিএনজি ঠিক আছে, কিন্তু এটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড আছে, জাস্ট এইটা কিন্তু পিএনজি ইমেজ। এইটা, তারপরে হচ্ছে এটা, তারপরে এটা, এগুলা তো আমরা এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করে নেই। ধরেন এটা ডাউনলোড করব, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা ফ্রি ডাউনলোড এই অপশনে ক্লিক করব। তারপর হলো এটা স্টার্টিং হতে একটু সময় লাগবে, একটা অ্যাড শো করবে হয়তোবা, তারপর আমরা এটা ডাউনলোড হয়ে যাবে, একটু ওয়েট করব। দেখেন আমাদের ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড ফোল্ডারে। এরপর আমরা ডাউনলোড করব কি মেসেজ বা ইনবক্স, আমরা ইনবক্স লিখি, ইনবক্স আইকন। তো ইনবক্স আইকন লিখে সার্চ করার পর আমাদের অনেকগুলো ইনবক্স চলে আসছে, তাই না? তো এইখানে দেখেন এটা পিএনজি ঠিক আছে, এটা নিচে একটা শ্যাডো আছে, এটা আমাদের দরকার নাই। তো আমরা এই যে এটা ডাউনলোড করব এখান থেকে, অথবা এটাও ডাউনলোড করতে পারি। ধরুন এটা ডাউনলোড করলাম, সিম্পল। তো এখান থেকে আমরা আবার ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম, এটা ডাউনলোড হবে। একটু সময় নেবে অনেক সময়, এটা ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এরপর আমাদের লোকেশন আইকন, সো লোকেশন লিখলাম, লোকেশন আইকন লিখলাম। এখন দেখেন আমাদের লোকেশন আইকনগুলো এগুলোই হয় সাধারণত। সো আমরা এটাকে ডাউনলোড করি, ফ্রিতে ক্লিক করলাম, ফ্রি ডাউনলোড, অ্যান্ড দেন আমাদের এটা কমপ্লিট হয়ে গেলে আমরা
অলরেডি আমাদের 3টা ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি ডাউনলোড ফোল্ডারে যাই, এখানে ক্লিক করলে দেখেন আমাদের 3টা আইকন চলে আসছে, তাই না? তো আমরা এখান থেকে এই যে আমাদের কলিং যে আইকন, এটাকে এভাবে ড্র্যাগ করে ধরে আমরা ফটোশপে এভাবে ছেড়ে দিতে পারি। তো ছেড়ে দিলাম, কিন্তু এই লেয়ারটা একটু নিচের দিকে চলে আসছে না, অর্থাৎ একটা শেপের নিচে চলে গেছে। আমরা এটাকে ধরে একদম টপে উঠাই দিব, এখানে উঠাই দিলাম, তার মানে একদম উপরে চলে গেছে। এটা আমরা রিসাইজ করব। তো এখান থেকে ক্লিক করে আমরা এভাবে রিসাইজ করলাম, ছোট করে দিব। সো এটা ছোট করে দিলাম, কন্ট্রোল জেড, আমাদের এটাকে সিলেক্ট করতে হবে। সো এটা সিলেক্ট করলাম। এখন দেখেন আমাদের এখানে সরাসরি আইকনটা দেয়া আছে, তাই না? তো আমরা যদি চাই একটা বক্স করে দিতে পারি, একটা চারকোনা শেপের মধ্যেও দিতে পারি। সো আমরা এখানে একটা শেপ আর্ট করি রেক্টেঙ্গেল দিয়ে। সো আমাদের যে শিফট বাটন, এটা চেপে ধরে আমরা এটা এভাবে আর্ট করব। ধরেন এটা আর্ট করলাম, এটার কালারটা আমরা সিলেক্ট করব। কোন কালার দিব বলেন? এখান থেকে আমরা একটা রেড কালার দিতে পারি, এটা দিয়ে দিতে পারি। ওকে, সো এটা লাল কালার দিয়ে দিলাম। এখন সেম ওয়েতে আমাদের 3টা আইকন থাকবে। সো এটাকে অল্টার চেপে ধরে আমরা এভাবে ধরেন কপি করে দিলাম 3টা। সো 3টা করে দেওয়ার পর আমাদের প্রথম ঘরে বসবে এটা। এটা নিচে চলে গেছে, এই জন্য এটাকে ধরে আবার আমরা উপরে বসাই দিলাম। এখন উপরে আসছে, আমরা একটু জুম করে নেই। আমাদের এই বক্সগুলোকে আমাদের এই রেক্টেঙ্গেলগুলোতে অবজেক্টগুলোকে আরেকটু এদিকে নিব, এখানে নিলাম। এখন আমরা এটাকে আবার এটার উপর বসালাম, একটু জুম করে নেই এটা রিসাইজ করার জন্য। সো আমরা এখানে বসিয়ে, মানে আমাদের দৃষ্টিনন্দন যেন হয়, এটা এখানে বসিয়ে দিলাম। কিন্তু এখানে এই কালার দিলে ফুটে উঠছে কম, সাদা কালার দিলে ফুটবে বেশি, তাই না? সো আমরা এটাকে সিলেক্ট করব, অর্থাৎ এই যে আমাদের আইকন, এটাকে সিলেক্ট করব। এরপর আবার আমরা এটার উপর অর্থাৎ লেয়ারে এসে রাইট বাটন প্রেস করে ব্লেন্ডিং অপশনে ক্লিক করব। এরপর এখানে বেশ কিছু অপশন আছে, এখান থেকে আমরা কালার ওভারলে, মানে হচ্ছে এই পিএনজিটার উপর একটা কালার বসাবো, এই জন্য কালার ওভারলেতে ক্লিক করব। এরপর দেখেন একটা কালার অলরেডি এখানে বসে গেছে। তো নর্মাল থেকে এটার পাশে যে বক্সটা আছে এখানে ক্লিক করে আমরা সাদা কালার সিলেক্ট করে দিব। সাদা হয়ে গেছে না? দেন ওকে প্রেস করবো। এখান থেকে আমরা যে কোনো কালার চাইলে দিতে পারবো, কিন্তু আমরা এটা ডিজাইনের কালার যেহেতু সাদা, এটা আমরা সাদা করে দিলাম, দেন ওকে প্রেস করলাম। এখন আবার আমরা এইভাবে সেম ওয়েতে ওখান থেকে ওই বাকি ছবিগুলো আনবো। তো আমরা ফাইল থেকে প্লেস ইমবেডেড এখানে ক্লিক করেও আনতে পারি। এখানে ক্লিক করলাম, আমরা ডাউনলোডে চলে যাব, ডাউনলোড, এরপর হচ্ছে আমাদের মেসেজ, তারপর প্লেস, তারপর এখানে অলরেডি চলে আসছে। আমরা একটু জুম আউট করে আমরা এটাকে আবার রিসাইজ করে তারপর আবার জুম ইন করে এখানে বসাই দিব। সেম প্রসেস, কিন্তু এটা আবার যেহেতু নিচে চলে গেছে, এটাকে আমরা আবার উপরে তুলে দিলাম। এরপর আমরা এটাকে ছোট করে নিলাম, এখানে বসালাম। তারপর এটা আমার কাছে মনে হয়েছে একটু ছোট হয়ে গেছে। সো অল্টার আর শিফট চেপে ধরে যদি আমরা এটাকে শুধু অল্টার চেপে ধরে যদি আমরা ছোট বড় করি, তাহলে এটার সাইজ অর্থাৎ রেশিও ঠিক রেখে ছোট বড় হবে। আবার আমরা রাইট বাটন প্রেস করে ব্লেন্ডিং অপশন থেকে কালার ওভারলে থেকে সাদা সিলেক্ট করতে পারি। অথবা আরেকটা ওয়ে আছে, আমরা এই আইকনটাতে যেহেতু একটা কালার ওভারলে করেছি, সো এখানে এসে আমরা যদি রাইট বাটন প্রেস করি, তাহলে অর্থাৎ এই লেয়ারটাতে এসে রাইট বাটন প্রেস করার পর আমরা এখানে পাবো কপি লেয়ার স্টাইল। অর্থাৎ এখানে যা লেয়ার স্টাইলটা আছে এই লেয়ারের মধ্যে, সেটা কপি করে নিলাম ক্লিক করে, আবার এটাকে ক্লিক করলাম, অর্থাৎ এটা ক্লিক করার পর রাইট বাটন প্রেস করে দেখেন পেস্ট লেয়ার স্টাইল করলাম, এটা অটো অ্যাপ্লাই হয়ে গেল। সো আবার সেম ওয়েতে আমরা এখান থেকে ফাইল, প্লেস ইমবেডেড, লোকেশন, প্লেস, বড় হয়ে আসছে। এখান থেকে আমরা এটাকে ছোট করে নিব, প্লাস এটা আমরা উপরে তুলে নিব। নেয়ার পর এটাকে আমরা এখানে রাখবো, আর একটু বড় করে নেই। সো এটাকে আমরা ছোট করে নিচ্ছি, তারপর এখানে বসালাম, এন্টার। এখন যেহেতু আমাদের এটা কপি করা আছে, আমরা জাস্ট এটার উপর রাইট বাটন প্রেস করে পেস্ট লেয়ার স্টাইল করলাম, অলরেডি হয়ে গেছে, ক্লিয়ার। এখন আমরা এখানে একটা টেক্সট বসাবো, জাস্ট এখানে টাইপ টুল সিলেক্ট করার পর ওকে, আমাদের লেয়ার এটা সিলেক্ট, ব্যাকগ্রাউন্ডটা আমরা সিলেক্ট করব। সো এই লেয়ারটা এখানে আনার পরে, অর্থাৎ আমরা ব্যাকগ্রাউন্ড শেপে সিলেক্ট করে রাখার পর টাইপ টুল এখানে ক্লিক করব। আমরা যদি এখানে লিখি, দেখেন সাদা অক্ষর, সাদাই লিখি আমরা। এই লেয়ারগুলোর নিচে চলে গেছে যেহেতু এই লেয়ারটা, আমরা এটাকে কেটে দিই। আমরা ব্যাক করি, কন্ট্রোল জেড করলাম,
ওকে, এটাকে আমরা কেটে দিই, ডিলিট বাটন প্রেস করলাম, ডিলিট করে আমরা একটা নিউ লেয়ার নিব একদম উপরে। সো আমরা এটা সিলেক্ট করলাম এবং এখানে আমরা যদি টাইপ টুলটা নেই, এখানে যদি আর্ট করি দেখেন উপরের দিকে লেয়ার হয়েছে। তো এখানে আমরা এখন আর্ট লিখবো হচ্ছে ফোন নম্বর। ধরেন আপনার ফোন নম্বর লিখলাম +880171726496। আমার ফোন নাম্বারটা লিখলাম, আমরা এটা টিক মার্ক দিলাম এবং এটাকে সিলেক্ট করলাম। আমরা আবার এই টেক্সট অর্থাৎ এই যে ক্যারেক্টার এখানে গেলাম, এখানে আমাদের যেহেতু এখানে অনেকটুকু দেয়া আছে, ইয়া করে দেয়া আছে উপরের এইটার মতো, এটাকে আমরা ডিফল্ট করে দিব, এখান থেকে 0-তে রাখবো। তারপর এখান থেকে ক্যালিব্রেরি থাকবে, এখান থেকে লাইটের বদলে আমরা দিব রেগুলার ফন্ট, আর এটার সাইজ দিব আমরা হচ্ছে 8 বা 6। সো আপাতত 8 সিলেক্ট করা আছে, সো আমরা 8 দিলাম, এখান থেকে আমরা 7 করে দেই, 7 দিলে এটা মানানসই ওয়ে আসে। 7 এন্টার দিলাম, দেখেন আমাদের 7 চলে এসছে। তো এরপর আমরা এটা এখানে রাখলাম, অ্যালাইন করে রাখলাম। এরপর এটাকে কপি করে জাস্ট এখানে বসালাম, এখানে বসালাম। এখন এখানে লিখবো হচ্ছে মেইল অ্যাড্রেস, আমরা দিচ্ছি your mail@gmail.com। তো আমরা এটা এভাবে দিলাম, এটা এখন অ্যালাইন করে এভাবে সোজা করে দিব উপরেরটার, এভাবে দিলাম। এরপর এখানে হচ্ছে লোকেশন, আমরা ধরেন দিচ্ছি দেবীগঞ্জ 50-20, তারপরে দিলাম পঞ্চগড়, তারপরে নিচে হয়তো দিলাম ঢাকা, তারপরে বাংলাদেশ। ধরেন এটা আপনার লোকেশন, অর্থাৎ আপনি যে ডিজাইনটা করবেন সেই ডিজাইনের লোকেশনটা হবে এখানে। এবং আমরা এটা এইভাবে না দিয়ে আমরা এখান থেকে আমাদের এই যে ক্যারেক্টার আছে এরকম প্যারাগ্রাফ একটা থাকবে, এখান থেকে আমরা এই স্টাইলটা করে দেবো, অর্থাৎ এক পাশে সমান হবে। ক্লিয়ার? সো আমরা এভাবে করে দিলাম। তার মানে আমাদের বিজনেস কার্ডের ডিজাইন রেডি, তাই না? সো এখন এই ফাইলটাকে আমরা কিভাবে সেভ করব, আর এটার লেয়ার দেখেন এলোমেলো হয়ে আছে, এটা আমরা কিভাবে ম্যানেজ করব? আমাদের এটা কোন পার্ট হলো, ফ্রন্ট না ব্যাক? ফ্রন্ট হয়েছে আমাদের। দেখেন এখন আমাদের এই যে লেয়ারগুলো আছে, আমরা এই লেয়ারগুলোকে এই যে টেক্সট একটা সিলেক্ট করলাম, শিফট ধরে বাকিগুলো সিলেক্ট করছি, তারপর এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এরপর এই আইকনগুলো সিলেক্ট করলাম, আইকনটা সিলেক্ট করলাম, আইকনটা সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে। এখন আমরা একটু ছোট করে নিয়ে যদি একটু উপরের দিকে উঠাই আমাদের অ্যারো চিহ্ন দিয়ে, দেখেন তো উপরের দিকে চলে আসছে। একটা ভালো জায়গায় আমরা এটা বসাবো। সো আমরা এখানে বসাই দিলাম, আমাদের কিন্তু ডিজাইন অলরেডি রেডি হয়ে গেছে। সো আমরা এটাকে এভাবে রেখে দিতে পারি, অথবা এদিকে চাপিয়ে দিতে পারি, অথবা এইদিকেও দিতে পারি। সো আমরা দুইটাকে আগে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করলাম, আমরা আরেকটু এইদিকে অ্যালাইন রাখবো। ধরেন আমরা এখানে রাখলাম হলো এইটার সোজা, এখানে টেক্সটটা রাখবো, সেইভাবে আমরা অ্যালাইন করব। কোনো কিছু রাখবেন যখন আপনি হলো খেয়াল করবেন যে আপনার ডিজাইনটা কোন অ্যালাইনমেন্টে হচ্ছে। অনেক সময় আমাদের এই ডিজাইনটার বিভিন্ন পার্টের সাথে আমরা মিল রেখে করি। আমরা যদি চাইতাম এইটার সোজা যদি রাখতে সেটাও পারতাম, অথবা এই সোজা রাখতে চাইলে এটাও পারতাম। আমরা কিবোর্ড থেকে Ctrl+R চাপলে রুলার ওপেন হবে, এখান থেকে আমরা যদি এভাবে লাইন টেনে আনি তাহলে এরকম দেখা যাবে। দেখেন আমাদের লাইনটা সোজা হয়েছে না? এটা আবার আমরা এটাকে এভাবে চাইলে এভাবে সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে, অর্থাৎ এখান থেকে ডিলিট সিলেক্ট করে ডিলিট করা যায় কিনা দেখি। নো, ডিলিট হচ্ছে না। কিন্তু আমরা এখানে এভাবে ক্লিক করে এভাবে যদি আবার মিশিয়ে দেই, এটা কিন্তু আবার হাইড হয়ে যাবে। তার মানে আমাদের এটা ফ্রন্ট পার্ট হয়ে গেছে, তাই না? তো আমরা এখান থেকে সব লেয়ারগুলো সিলেক্ট করব। এখান থেকে উপরে এসে নিচে ধরেন উপরে একটা সিলেক্ট করলাম, শেষটা একদম নিচে এসে আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটা বাদ দিয়ে আগেরটা সিলেক্ট করলাম এই পর্যন্ত। আর শিফট বাটন চেপে ধরে এ পর্যন্ত ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে গেল। এরপর আমরা Ctrl+G চাপলে এটা গ্রুপ হয়ে গেল। এখানে লেয়ারের জায়গায় সবগুলো এক জায়গায় হয়ে গেছে না? সো এখান থেকে এসে আমরা যদি এই গ্রুপের উপর ডাবল ক্লিক করি তাহলে এটার নামটা চেঞ্জ করে দেওয়া যাবে। নাম চেঞ্জ করে আমরা দিব ফ্রন্ট, FRONT। তো আমরা ফ্রন্ট লিখে দিলাম। এখন যদি এটাকে আমরা অফ করি, দেখেন চলে গেছে, তাই না? আবার যদি ক্লিক করি আইটাতে, আবার চলে আসছে।
এখন দেখেন ফ্রন্টের মধ্যে আমাদের যে ওই যেই ডিজাইনটা দেখে আমরা ডিজাইন করলাম সেটাও কিন্তু আছে না? তো এটাকে আমরা এটার বাইরে বের করে নিব। দেখেন কোথায় আছে আমাদের, এটা এখানে আছে। সো এটাকে যদি আমরা চাই, ধরেন নিচে রাখলাম, এখন যদি আমরা এটাকে অফ করে দিই, দেখেন এখানে চলে আসছে। ফ্রন্টের উপরে আমরা রাখলাম এটাকে, এইভাবে ধরে উপরে রাখলাম। এখন এটাকে চোখটা অন করে দিলাম, দেখেন উপরে চলে আসছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করব, তাই না? তো ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করার জন্য আমরা ফ্রন্টটা অফ করে দিব, আর একটা শেপ নিব যেটার কালার হবে এই ব্ল্যাক। এখন এই ব্ল্যাকটা শেপ কিন্তু আমরা একটা অলরেডি লাল নিয়ে নিছি, ওইটাকে কপি করলেই হয়ে যাবে। সো আবার আমরা এটাকে অফ করে দিলাম, আবার ফ্রন্ট অফ করে দিলাম, অথবা আমরা চাইলে রেক্টেঙ্গেল থেকে আবার শেপও নিতে পারি। সো আমরা শেপ নিয়ে নিলাম, এখান থেকে কালার আমরা সিলেক্ট করে নিব। এখান থেকে আমরা ফ্রন্টটা যদি অন করি, আর এই ফ্রন্ট এটা যদি আমরা অফ করে দিই এইটা, তাহলে এখানকার কালার স্যাম্পলটা আমরা আই বাটন প্রেস করে এভাবে কালারটা নিতে পারি। অর্থাৎ এখানে কালার দেখেন, আই বাটন প্রেস করলে এই কালারটা এখানে চলে আসছে। সো এখানে আবার ডাবল ক্লিক করলে আমাদের এই কালারের হেক্স এই কোডটা আসবে। তো এখান থেকে আমাদের অনেক সময় এরকম দেখা যাবে ওয়েব কালার, এরকম দেখা গেলে অসুবিধা নেই, আমরা জাস্ট ওয়েব কালারটা অফ করে দিব। এবং এখানে দেখা যাবে কালারের কোডটা, প্রত্যেকটা রঙের একটা কোড আছে, মানে আপনি এই কোডটা যেখানেই বসাবেন এই কালারটা অটোমেটিক্যালি চলে আসবে। সো আমরা এই কালার কোডটা রাইট বাটন প্রেস করে কপি করে নিলাম, ক্যান্সেল করে দিলাম। এখন আমরা আবার ফ্রন্ট অফ করে দিব। এখন আমাদের এই যে একটা লেয়ার এখানে চলে আসছে, আমরা এখানে ডাবল ক্লিক করে কালার চলে আসলো কোড, এখান থেকে আমরা পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি। দেখেন এই কালারটা চলে আসছে, যদিও এটা ভুলভাবে আসা অন্য জায়গায় সিলেক্ট ছিল। তো আমরা এটা অফ করে দিয়ে আবার কালারটা নেই, এখানে ফ্রন্টে ক্লিক করলাম, আই বাটন এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করে এখানে ডাবল ক্লিক করলাম, এখান থেকে এটাকে রাইট বাটন প্রেস করে কপি করলাম, তারপর এটা অন করলাম। এখন এটার উপর ডাবল ক্লিক করে আবার কোডটাকে এখানে পেস্ট করলাম। হয়ে গেছে না কালারটা? এখন আমরা এটাকে আবার এদিকে রেখে দিলাম। এখন আমাদের এখানে দুইটা শেপ আছে, এই পাশে একটা, এই পাশে একটা। তো আমরা এই যে রেক্টেঙ্গেলের জায়গায় দেখেন রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল আছে না, এটা নিলে তার মানে কি কর্নারগুলো রাউন্ড হবে রেক্টেঙ্গেলের মতোই। সো আমরা এভাবে নিচ্ছি, ধরেন এভাবে নিলাম, এভাবে একটা শেপ নিলাম, এটার কালার ছিল লাল। সো কালার কোডটা আমরা কপি করে নিতে পারি, অথবা এখানে ক্লিক করে আমাদের দেখেন লাস্ট যে ইউজড হয়েছে কালারগুলো এখানে দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করলাম, কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। সো আমরা মুভ টুল সিলেক্ট করে ধরেন এটাকে মাঝখানে বসাই, এটা মাঝখানে বসাইলাম। দেখেন আপনি এটা নড়াচড়া করলে বোঝা যাবে যে কোথায় বসতেছে। এখন যদি আপনি এখানে আনেন, দেখেন মিডিলে হয়েছে, সে কিন্তু অটোমেটিক গাইড দিচ্ছে। সো এটা যদি দিয়ে আমি এখানে বসাই, তারপরেও গাইড দিবে। সো আমরা এখানে বসাইলাম, মাঝখানে হয়েছে, এদিকেও মাঝখানে হয়েছে, অর্থাৎ এদিকেও মাঝখানে হয়েছে, এদিকেও মাঝখানে হয়েছে, তাই না? সো আবার এটাকে অল্টার কি চেপে ধরে আমরা কপি করে এনে এখানে বসাইলাম, ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমরা আবার এটাকে সিলেক্ট করলাম, দেখেন এটাও এই পাশেও মাঝখানে হয়েছে, এ পাশেও দেখেন, এটা আমরা মিলিয়ে দেখে নিব। সো এটা যদি এভাবে থাকে, এই পাশে দাগ আসলো, বাম পাশে একটা দাগ আসছে, গাইড আসছে, মাঝখানে একটা গাইড আসছে, তার মানে এই পাশে এরকম আসছে। এখন আবার আমরা যদি এটা বসাই, দেখেন এটার লেয়ার সমান হয়েছে, তাই না? সো আবার যদি আমরা এইভাবে বসাই, এদিকে দিতে গেলে এদিকে চলে আসছে, দেখেন এখন কিন্তু মাপটা 0.03 ইন সমান সমান হয়ে গেছে না? তার মানে এটা মিডিলে বসে গেছে। আবার আমরা যদি চাই, এটাকে ক্লিক করব, ক্লিক করে এই যে আমাদের 3 ডট আছে অ্যালাইন, এখানে ক্লিক করার পর সিলেকশন থেকে ক্যানভাসে ক্লিক করব, ক্লিক করার পর এখানে ক্লিক করলে এটা মিডিলে চলে আসলো, দেখেন আরও মিডিলে চলে আসছে না? তো আবার এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে ক্যানভাস সিলেক্ট করার পর এটা মিডিলে করলে এই মিডিলে চলে আসবে, আমাদের দরকার নাই, এখানে আমরা কন্ট্রোল জেড দিলাম, এরপর এই মিডিলে দরকার আমাদের, এই মিডিলে নিয়ে আসলাম, হয়েছে? তো এখন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড ডিজাইনও শেষের দিকে। আমরা যদি এটা উপরে একটু ভিউ করি, দেখেন ব্যাকগ্রাউন্ডে আর কিছু নাই, এখানে আছে শুধু লোগোটা। তো লোগোটা আমরা ফ্রন্ট থেকে কপি করে নিয়ে আসি। তো এটা আমরা অফ করে দিলাম, আর ফ্রন্টটা অন আছে, ফ্রন্ট থেকে আমরা এটা জুম করে নেই, এটা, এরপর কোম্পানি নেম, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কন্ট্রোল জে প্রেস করলে এটার কপি লেয়ার হয়ে গেছে। দেখেন এই যে এটা আমরা কপি করছিলাম, এখানে দেওয়া আছে পলিগন 1 কপি টু, পলিগন 1 কপি, তারপরে দেওয়া আছে কোম্পানি নেম কপি, তার মানে কপি হয়ে গেছে। এখন বাকিগুলো তো এখানে আছেই। তো এই কপি যেটা হলো লেয়ার, এটাকে চেপে ধরে আমরা এভাবে উপরে লেয়ার থেকে
উপরের দিকে নিয়ে এসে একদম টপে রেখে দেব। রেখে দেওয়ার পর আমরা আবার আমাদের নিচের দিকে এসে যে ফ্রন্ট আছে এটাকে একটু মিনিমাইজ করে আমরা ফ্রন্টটা অফ করে দিলাম। অফ করে দিয়ে আমরা এই যে যে উপরের লেয়ারটা আছে ব্যাকের, এই লেয়ারগুলো অন করে দিলাম। একটু ছোট করে দেই, দেখেন চলে আসছে না? তো এটাকে আমরা মিডিলে বসাই দিলাম। সো মিডিলে বসায় দেওয়ার পরে এইখানে দেখেন, এইখানে যে কালারটা ছিল এখানে মাঝখানের কালারটা আছে, তাই না? কিন্তু আমাদের এখানে আছে লাল, তার মানে এই লেয়ারে আমরা ফিল কালারটা দিয়ে রাখছিলাম লাল, তাই না? তো এই লেয়ারটা আমরা সিলেক্ট করলাম। তারপর এটা ডাবল ক্লিক করার পর এখান থেকে আমরা কালারটা সিলেক্ট করব। এখানে আমরা ক্লিক করলে এই কালারটা এখানে চলে আসবে। ওকে, দেন ওকে। দেখেন আমাদের ডিজাইন কিন্তু অলমোস্ট রেডি। এখন আমরা এটা কিন্তু আমাদের আর দরকার নাই, এখানে হয়তো বা কি দেওয়া আছে, .com ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে। সো এটা আমরা ডিলিট করে দেই। ডিলিট বাটনে প্রেস করলাম, লেয়ারটা সিলেক্ট করে ডিলিট, অথবা এই লেয়ার এখানে ধরে এই যে ডিলিটের এখানে ছেড়ে দিলে এটা ডিলিট হয়ে যাবে। তো নিচে দেওয়া আছে হলো ওয়েবসাইটের অ্যাড্রেস। আমরা একটা টেক্সট টুল নিয়ে এখানে লিখলাম, এটা কালারটা সাদা করে দিলাম। এখানে দিলাম ধরেন যে www.website.com, মানে ধরেন আপনার ওয়েবসাইট এখানে বসাবেন আপনি। সো এটা যেহেতু একটু ছোট হয়ে গেছে, আমরা এই যে আবার এখানে আমাদের ক্যারেক্টারে এসে আমরা এটাকে করে দিব হচ্ছে 10 বা 12, 10 করে দিলাম এবং ফন্টটা রেগুলার রাখবো এবং এটা মিডিল ওয়াইজ বসায় দিব, অথবা আমরা এখান থেকে মিডিলও অ্যালাইনমেন্ট করে দিতে পারি। অলরেডি আমাদের ডিজাইন হয়ে গেছে। ওকে, আপনি চাইলে এই কোম্পানির নাম এখানকার কালারটাও চেঞ্জ করে দিতে পারেন, এখান থেকে এই কালার দিতে পারেন। আমরা সাদাই রাখি, সাদাই থাকলে ফুটছে ভালো। তো এটা এভাবে রাখলাম। আমাদের কিন্তু এটা ডিজাইন হয়ে গেছে। এখন পরের যে অংশটুকু, ফ্রন্টের চোখ কিন্তু আমরা অফ করে দিছি। পরের অংশ থেকে আমরা এই উপরে একটা সিলেক্ট করলাম, শিফট বাটন চেপে ধরে আমরা নিচটুকু ফ্রন্ট বাদ দিয়ে এইটুকু সিলেক্ট করলাম। তারপর কন্ট্রোল জি অথবা রাইট বাটন প্রেস করে গ্রুপ, কোথায় গ্রুপ, ক্রিয়েট মাস্ক, কনভার্ট অবজেক্ট, এই যে গ্রুপ ফ্রম লেয়ার্স, এটা ক্লিক করব। গ্রুপ ফ্রম লেয়ার্স, লেয়ারের নাম চলে আসছে। ওকে করলাম। দেখেন এটা গ্রুপ 1 হয়ে গেছে। এটাতে ডাবল ক্লিক করলে আবার আমরা দিব ব্যাক, BACK, আমরা এটাকে সেভ করে দিলাম। এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জি চাপলেও গ্রুপ হয়ে যাবে। সো এখন আমরা ব্যাকের চোখটা অফ করে দিলাম, মানে আমাদের ক্যানভাস, খালি ক্যানভাস। ফ্রন্টটা অন করলাম, আমাদের সামনের ডিজাইনটা চলে আসছে না? এরপর আবার আমরা ব্যাকটা অন করলাম, ব্যাকটা চলে আসলো। এখন আমরা যদি সেভ করতে চাই এই ফাইলটাকে, কিভাবে সেভ করব? প্রথম আমরা এই আমাদের সোর্স ফাইল বা মেইন ফাইলটাকে সেভ করব। এজন্য আমরা ফাইলে ক্লিক করব, দেন সেভ অ্যাসে ক্লিক করেছি, সমস্যা নাই, তারপরেও হবে। আমরা ক্যান্সেল করে দিয়ে ফাইল থেকে সেভ, এন্ড আমরা লিখছি এখানে বিজনেস কার্ড। আমরা এখন একটা আমাদের এই ড্রাইভে যাব, দিস পিসি, ধরেন যে আমরা সফটওয়্যার এখানে রাখলাম, এখানে রাইট বাটন প্রেস করে একটা ফোল্ডার করলাম, GRAPHICS, গ্রাফিক্স। এরপর এটার উপর এটা ডাবল ক্লিক করে অন করলাম, রাইট বাটন প্রেস করে আমরা আরেকটা নিউ ফোল্ডার করি, ধরেন বিজনেস কার্ড, BUSINESSCARD, বিজনেস কার্ড লিখলাম। অ্যান্ড দেন এটার মধ্যে আমরা এটা PSD আকারেই সেভ হবে। এটা হচ্ছে মেইন ফাইল বা সোর্স ফাইল বলা হয় এটাকে, বোঝা গেছে? তো আমরা সেভ করলাম, এটা ওকে করে দিলাম। এখন আমাদের যদি ক্লায়েন্টকে জেপিজি ইমেজ পাঠাতে হবে না ডিজাইন করার পর দেখানোর জন্য? আমরা কি সোর্স ফাইল পাঠাবো? তার কাছে যদি ফটোশপ না থাকে সে কি দেখতে পারবে? এজন্য আমরা ধরেন যে ফ্রন্টটা আগে যদি সেভ করতে চাই তাহলে ব্যাকটা অফ করে দিলাম, চোখ ফ্রন্টের উপরে এসে ফাইল, এরপর হচ্ছে আমরা সেভ অ্যাজ করব। সেভ অ্যাজ করার পর এখান থেকে আমরা সিলেক্ট করব জেপিজি। এরপর আমাদের এই যে ফোল্ডার যেখানে রাখবো সেখানে সিলেক্ট করলাম, এখানে দিলাম বিজনেস কার্ড, স্পেস দিয়ে দিলাম FRONT, দেন সেভ। অ্যান্ড দেন এটাকে বাড়াই দিব, আমরা ম্যাক্সিমাম সাইজে সেভ করার জন্য বাড়াই দিলাম। ওকে, এখন আমাদের ফ্রন্টটা হয়ে গেছে। তারপর ফ্রন্টের চোখটা অফ করে দিলাম, ব্যাকের চোখটা অন করলাম, ফাইল থেকে সেভ, দুঃখিত এটা ভুল হয়েছে, সেভ অ্যাজ দিব আমরা, সেভ অ্যাজ। তারপর এখান থেকে জেপিজি, তারপরে আমরা বিজনেস কার্ড দেওয়ার পরে দিব হচ্ছে BACK। ওকে, ব্যাক দিয়ে আমরা সেভ করে নিলাম। সো এখন আমাদের এই ফাইলটা যেহেতু আবার আমরা ভুলক্রমে জেপিজি করে সেভ করে ফেলেছি,
সো এই জন্য আমরা এটাকে আরেকবার সেভ করে রাখি নিরাপত্তার সাথে। ফাইল থেকে সেভ অ্যাজ করে বিজনেস কার্ড দিয়ে ওকে, এখানে আমরা লিখি যে মেইন ফাইল, FILE মেইন ফাইল লিখলাম, অ্যান্ড দেন সেভে ক্লিক করলাম, ওকেতে প্রেস করলাম। এখন আমাদের কাজ শেষ, এটাই ক্লোজ করে দিলাম, ফটোশপও ক্লোজ করে দিলাম, এটাও ক্লোজ করে দিলাম। আমরা চলে যাব হচ্ছে আমাদের ড্রাইভে। সো আমরা দিস পিসি ওপেন করলাম এখান থেকে, তারপর আমরা সফটওয়্যারে রেখেছিলাম, তারপর গ্রাফিক্স, বিজনেস কার্ড। এখানে এসে দেখেন আমাদের দুইবার সেভ করেছি, যেহেতু মেইন ফাইলটা কিন্তু দুইবার সেভ হয়েছে, এটা একটা, এটা একটা। সো আমরা এটা ডিলিট করে দিই, একটা দরকার নাই। সো ডিলিট করলাম। এখন দেখেন আমাদের ফ্রন্ট সেভ হয়েছে, এটা যদি আমরা ডাবল ক্লিক করি আমাদের ফটোসে ওপেন হয়েছে, হয়ে গেছে না আমাদের বিজনেস কার্ড। এটা ফ্রন্ট, এটা ব্যাক। এখন আমরা কি করব, এই দুইটাকে আমাদের বিহান্সে আপলোড করব। প্রথমে এটা দিব, তারপর এটা দিব, তারপর দিব আমরা বিজনেস কার্ড ডিজাইন প্র্যাকটিস। ঠিক আছে, এভাবে আমরা ডিজাইন করব। আর আগামী ক্লাসে আপনাদের হোমওয়ার্ক হলো ফটোশপে আপনারা গুগল থেকে 5টা বিজনেস কার্ড ডাউনলোড করবেন, আর সেম ওয়েতে ডিজাইন করে আপনারা বিহান্সে আপলোড করবেন। ক্লাস হলো ক্লাসে নিয়ে আসবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।